নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটা মাছের রেসিপি, যার নামটাই আমি জানি না। তো আপনারাই বলবেন এই মাছের নামটা আসলে কি। কিন্তু আমি মাছটা খেতে অসম্ভব ভালোবাসি এবং মাছটা আমি খাইও। তো আজকে আমি বানাচ্ছি সুস্বাদু মাছের ঝোল। তো দেখি প্রথমে কি করি। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এই মাছগুলো ধোয়ার সময় লেবুর রস আর লবণ দিয়ে ধুলে মাছের যে কাঁচা গন্ধটা ওটা থাকে না। তো সবাই চেষ্টা করবেন যেসব মাছে একটু বাজে স্মেল থাকে ওই সব মাছে লেবুর রস আর লবণ দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, সাথে গরম জল, উষ্ণ গরম জল। তারপরে আমার মাছটা ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কালি জিরা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা। তারপর দিচ্ছি হালকা জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কেউ যদি কম তেলে মাছ ভাজতে চান তাহলে ওই তেলে সামান্য লবণ দিয়ে নেবেন, তাহলে কড়াইতে আর মাছ লেগে যাবে না আর তেলও কম লাগবে। তারপর আমার আলু দিয়ে দিয়েছি। মশলাটা কষানোর পর আলু দেওয়ার পরে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য আমি জল দিয়ে নিয়েছি। রান্নার শেষে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখলে মাছের ঝোল ও মশলা ভালোভাবে মিশে যায় এবং এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো আপনারাও চেষ্টা করবেন যে রান্না যখন লাস্ট মুহূর্ত আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট একদম কম আছে তরকারিটা দিয়ে রাখবেন। দেখবেন রান্নার টেস্টটা আরও দারুণ আসবে। তো আমার বলক এসে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।